আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান قال صلى الله عليه وسلم ليس الصيام من الأكل والشرب إنما الصيام من اللغو والرفث رواه الحاكم في المستدرك بإسناد صحيح وقال صلى الله عليه وسلم رب صائم ليس من صيامه إلا الجوع ورب قائم ليس من قيامه إلا السهر رواه ابن ماجه بإسناد صحيح বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস নারায়ণগঞ্জ সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত এবং অধ্যক্ষ মনিরুদ্দিন জামিয়াতুল হুদা আস-সালাফিয়া জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি শেখ ফজলুল বারী খান হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সংগ্রামী সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, উপস্থিত প্রধান আলোচক বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, নারায়ণগঞ্জ জেলা জমিয়ত ও জমিয়ত সুবহানা আহলে হাদিসের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা এই প্রোগ্রাম আয়োজনের জন্য পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন এবং আমরা যারা আজকে অংশগ্রহণ করেছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই রমজানের ওসিলায় আমাদের সকলকে ক্ষমা করে দেন, আমিন। আল্লাহ যেন এই রমজানের ওসিলায় আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তো দাওয়াতি ময়দানে আমরা নিরাশ হব না ইনশাআল্লাহ। আমরা বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় দেখছি, দীর্ঘ 33 বছর পরে ইসলামিক ফাউন্ডেশন যে সিদ্ধান্ত নিয়েছে যে ইফতারের সময়ের পরে যে বেদাতি 3 মিনিট যোগ করা হতো এবং সাহারির সময়ের হওয়ার আগে আরও বেদাতি 3 মিনিট যোগ করা হতো, এটাকে ইসলামিক ফাউন্ডেশনের অধ্যায় থেকে বাদ দেওয়া হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের হকটা বুঝতে সময় লাগে 5 বছর, আর বেদাতিদের বুঝতে সময় লাগে কত বছর? অন্তত 33 বছর। কিন্তু এই 33 বছরে যে গালিগালাজগুলো হয়েছে, এইগুলোর ফায়সালা কি হবে, তাই না? দেখুন, আমাদের একজন দক্ষ ধর্ম উপদেষ্টা পেয়েছি, প্রফেসর ডক্টর আফামা খালেদ হোসাইন হাফিজাহুল্লাহ তাআলা, এবং তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই
পাশাপাশি দাবি করি আরও যে কাজগুলো আছে তারা যেন কোরআন এবং সুন্নাহ এবং সালাফদের মানহাজ মোতাবেক যেন সিদ্ধান্ত নিতে পারেন। বলুন আল্লাহ যেন কবুল করেন, আমিন। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। দেখুন, সফলতা আসে অনেক পরে, তাই না? অনেক পরে। তাও যে 53 বছর লাগেনি তাও তো ভালো, কারণ সিরিয়াতে বিজয় আসতে সময় লেগেছে 53 বছর। কয় বছর? 53 বছর। 53 বছর তারা হাল ছাড়েননি। আমরা বাংলাদেশের সংস্কারের জন্য 53 বছর না, আমরা প্রত্যেকেই মৃত্যু পর্যন্ত এই প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। কি রাগ করলেন? আমরা ফলাফল দেখতে চাই জান্নাতে গিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মূল ফলাফল দেখতে চাই ইনশাআল্লাহ। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু কিছু কথা বলার কারণে আমাকে তো গালি দেয়, আমার আব্বাকেও গালি দেয়, তাই না? আমার মাকেও গালি দেয়। আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আমিন। আপনারা কি খুব হতাশার মধ্যে আছেন? না, কোনো হতাশা নাই। একদিন এই দেশ সংশোধন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো, আমি একটু আপনাদের কষ্ট দেই, আমার বরাবরের নিয়ম। নারায়ণগঞ্জ জেলা আমাকে যেমন কষ্ট দেয় আমিও আপনাদের কষ্ট দিতে চাই। এখানে চিঠিতে উল্লেখ করা হয়েছে জেনারেল কমিটির সম্মানিত সদস্য নারায়ণগঞ্জ জেলা, তাই না? আপনারা হাত তুলেন, কয়জন আসছেন? আসছেন তো? ওই দূর থেকে হাত তুলছেন, সামনে হাত তুলেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়রান। তাহলে আপনারা এ ব্যাপারে সচেতন আছেন, আলহামদুলিল্লাহ। রমজান মাস দায়ীদের জন্য বসন্তকাল, দায়ীদের জন্য বসন্তকাল, এবং সাংগঠনিক কাজ করার জন্য এটা একটা শ্রেষ্ঠ মোক্ষম সময়। আমরা এই সময়টাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ, কাজে লাগাবো। আমরা যে সিদ্ধান্তগুলো নেই, যে কর্মসূচি হাতে নেই রমজান উপলক্ষে, এই কর্মসূচি আমরা আপনারা ঐক্যবদ্ধভাবে 100তে 100 বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে আজকে যে ইফতার মাহফিলটা হচ্ছে এবং এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শেখ নুরুল আলম, তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, এটাকে আমরা প্রত্যেকটা এলাকায় করতে পারি না? পারবো তো? মনে হয় না পারবো না। অন্তত নারায়ণগঞ্জ জেলা পারবে ইনশাআল্লাহ। যে কোথায়? নরসিংদী পারবে ইনশাআল্লাহ। আমি নারায়ণগঞ্জ জেলাতে কথা বলছি। যাক, যদি এর থেকে অনুপ্রেরণা পান নরসিংদী জেলা, তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আমি কয়েকটা ছোট ছোট কথা বলবো ইনশাআল্লাহ। তার মধ্যে আমরা দাওয়াত সম্পর্কে দুইটা কথা শুনবো। আপনারা তো মনে করছেন রমজান মাস, রমজান সম্পর্কে একটা শুনবো, এর দাওয়াত সম্পর্কে মাত্র একটা কথা বলবো। অন্যান্য ইবাদত আর দাওয়াতের মধ্যে একটা বড় পার্থক্য আছে, অনেক বড় পার্থক্য আছে। সেটা হলো দাওয়াতটা ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, আশরাফু মাকামাতিল আবদ ওয়া আজাল্লুহা ওয়া আফজালুহা আদ-দাওয়াতু ইলাল্লাহ। মানুষ যতগুলো ইবাদত করে তার মধ্যে মানুষের স্থানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ হলো আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া।
সব ইবাদতের মধ্যে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আদ-দাওয়াতু ইলাল্লাহ শা'নুহা আযীম, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এর মর্যাদা অনেক বড়। ওয়াহিয়া মিন আহাম্মিল ফুরুজ ওয়াল ওয়াজিবাত আলাল মুসলিমিন, যত ফরজ আছে, যত ওয়াজিব আছে, তার মধ্যে মুসলিমদের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। আমরা এখন সেই ময়দানে আছি আলহামদুলিল্লাহ। কেন? আপনি সালাত আদায় করলেন, মারা গেলেন, সালাতের নেকি আপনার আমল নামায় আর যোগ হবে না, বন্ধ হয়ে গেছে। আপনি যে রমাজানের সিয়াম রাখছেন, রমাজান পার হয়ে যাবে, এই সিয়ামের নেকিটা আপনার আমল নামায় থেকে লেখা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আপনি যাকাত দিবেন, যাকাত দেওয়ার পরে আপনার নেকিটা বন্ধ হয়ে গেল। আপনি হজ করলেন, উমরা করলেন, উমরা হজ সম্পাদন করার পরে আপনার নেকিটা আমুলনামায় বন্ধ হয়ে গেল। এটা জারিয়া হিসাবে লিপিবদ্ধ হতে থাকবে, এরম তো কোনো দলিল নাই। এরপরে এই ইবাদতগুলো করার জন্য শর্ত আছে। যেমন ফরজ সালাত কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 6 ওয়াক্ত পড়া যাবে না। অপবিত্র অবস্থায় পড়া যাবে? এই 5 ওয়াক্ত সালাত কি সবসময় পড়া যাবে না। রমাজানের শর্ত আছে না? রমাজান শুধু রমাজানেই সিয়াম আদায় করতে হবে, অন্য মাসে চলবে? চলবে অন্য মাসে? হজ কোন মাসে চলবে? জিলহজ মাসে। অন্য মাসে চলবে? কিন্তু দাওয়াতটা, আল্লাহু আকবার, দাওয়াত এইটার জন্য, এই দাওয়াতি কাজ করার জন্য এই ধরনের কোনো শর্ত নাই। সকালে করেন, বিকেলে করেন, রাতে করেন, দিনে করেন, কোনো শর্ত আছে? কোনো শর্ত নাই। এটাকে উজু করা লাগবে? উজু করা লাগবে দাওয়াত দেওয়ার জন্য? না। আপনি ইলম বিতরণ করবেন, অর্থাৎ দাওয়াত দিবেন, এই জন্য শর্ত করা হয়নি যে উজু লাগবে বা ঠিক 12টা 15তেই করা লাগবে, যেমন সালাতের জন্য শর্ত আছে। আরেকটা হলো, এই যে দাওয়াত দিলাম, এই দাওয়াতের কারণে অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি তিনি বললেন যে আপনারা নিয়মিত তারাবির সালাতটা পড়ার চেষ্টা করবেন, মাঝখানে গ্যাপ দিবেন না, গুরুত্বপূর্ণ নফল সালাত এটা। তো আপনি এই কথাটা কানে নিলেন, নেওয়ার পরে আপনি আদায় করলেন সালাতটা। আপনি আদায় করে যে নেকিটা পাবেন, সমপরিমাণ নেকি আমাদের সভাপতি মহোদয়কে দেওয়া হবে। কিন্তু সালাতটা আদায় করলেন আপনি, ওই সমপরিমাণ নেকি আরেকজনকে দেওয়া হবে এরকম কোনো শর্ত নাই। কিন্তু যদি আপনাকে দাওয়াত দেই যে আপনি কোরআন সুন্নাহ মোতাবেক সালাতটা আদায় করবেন, আপনি যদি সংশোধন হন, আপনার পদ্ধতি অনুযায়ী আপনার সন্তান পড়বে, তার সন্তান পড়বে, তার সন্তান পড়বে, যতদূর যাবে, একজনের দাওয়াত পেয়ে যদি সালাত শুরু করে, তাহলে কিয়ামত পর্যন্ত এই দাওয়াতের নেকি তার আমুল নামা লিপিবদ্ধ হতেই থাকবে। এর নাম হলো দাওয়াত। দাওয়াতের নেকি বন্ধ হয় না। যে সালাত আদায় করে তাকে কেউ পিটায় না, যে মুখে কথা বলে তার উপরে মামলা হয়, কিন্তু হয় না। দাওয়াতের যেমন কষ্ট আছে, নবী রাসূলগণ এই দাওয়াতটাকেই প্রাধান্য দিয়েছেন আগে, আর সেই দাওয়াতটা হলো তাওহীদের দাওয়াত, যেটা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য এই পরিশ্রমটা
করে যাচ্ছেন। আপনারা এর সাথে শরিক থেকে সারা দেশে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের কাছে হকের দাওয়াতটা পৌঁছিয়ে দিবেন, এই প্রতিজ্ঞাটা আমাদের করতে হবে। এই জন্য যারা দাওয়াতের সাথে জড়িত, কিয়ামতের মাঠে তাদের মর্যাদায় সবচেয়ে কি হবে? বেশি হবে, সবচেয়ে বেশি মর্যাদা হবে। আপনি যদি মনে করেন নামাজ পড়ে জান্নাতে যাব, সিয়াম পালন করে জান্নাতে যাব, হজ করে জান্নাতে যাব, আপনার চিন্তাটা অনেকটাই ভুল। জান্নাতে যাবেন, কিন্তু জান্নাতের একটা মর্যাদার ব্যাপার আছে। এই মর্যাদা অর্জন করতে চাইলে আপনাকে দাওয়াতি ময়দানে সময় দিতে হবে। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। রমাজান খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, মুমিনদের জন্য, কিন্তু রমাজানকে আমরা তেমনটা গুরুত্ব দিতে চাই না। রমাজানকে যদি কাজে না লাগাই আমরা, তিরমিজির মধ্যে একটা হাদিস এসেছে, 3535 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রগিবা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান ফালাম ইউগফার লাহ। ওই ব্যক্তি অপমানিত হোক, তার নাক ধুলাই ধূসরিত হোক, ছেঁচড়ে যাক, অর্থাৎ অপমানিত হোক। যে ব্যক্তি রমাজান পেল অথচ তার পাপগুলো ক্ষমা করে নিতে পারল না, ওই ব্যক্তি অপমানিত হোক। এই হাদিসটার ভাবটা আমরা বুঝি না। রমাজান আসলো, কাজে লাগালাম না, আপনাকে বুঝতে হবে আল্লাহ আমাকে অপমান করেই ছাড়বেন, অপমান করেই ছাড়বেন, অবশ্যই করে ছাড়বেন। খুব সাবধান। রমাজান পেলাম, কাজে লাগালাম না, আমি ব্যস্ত থাকলাম বিভিন্ন কাজে। আপনাদের অনুরোধ করব, আল্লাহর গজব থেকে, আল্লাহর তাচ্ছিল্য থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের গুসা থেকে বাঁচার জন্য রমাজান আপনি গুরুত্ব দিতে বাধ্য। রমাজানকে যথাযথভাবে মূল্যায়ন করতে আপনি বাধ্য। রমাজান চলে যায়, কোরআন তেলাওয়াত করি না। রমাজান চলে যায়, আমি তারাবি পড়ি না। রমাজান চলে যায়, আমি ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়াটা করতে পারি না। আল্লাহকে বলি না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, রমাজানের ওসিলায় তুমি আমার সাগীরা কাবিরা সব পাপকে ক্ষমা করে দাও। এই কথাগুলো আমি হাত তুলে বলতে পারি না, সেজদাতে আমি বলতে পারি না। আপনি নফল সালাতে সেজদায় গিয়ে বাংলাতে বলেন, আল্লাহ তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও, আমরা বলতে পারি না। তাহলে আল্লাহ তো আমাদের উপরে রাগান্বিত হবেন। আল্লাহ যে বলছেন সে অপমানিত হোক, আল্লাহ আমাদেরকে অপমান করেই ছাড়বেন। আর একটা হাদিস আসছে এইভাবেই, 7256 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, আমিন বলা। আল্লাহ রাসূল বলছেন একদিন যে সাহাবীরা বলছেন, মেম্বারের প্রথম ধাপে উঠে ফাল্লামা ইরতাকা দারাজা, যখন উঠলেন তখন বললেন আমিন। আবার ফাল্লামা ইরতাকা আদ-দারাজা আস-সানিয়া, যখন দ্বিতীয় তাকে উঠলেন তখনও বললেন আমিন। তৃতীয় তাকে যখন তখনও বললেন আমিন। এই হাদিসের অর্থটা আমরা জানি। এই হাদিসের অর্থ অর্থাৎ বুগদান লিমান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাজান পেল কিন্তু নিজে পাপগুলোকে ক্ষমা করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। তখন জিবরিল আমিন যখন এসে বললেন, তখন আল্লাহ রাসূল বললেন কি বলেন, কি বললেন? আমিন। একটা কথা খেয়াল করেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুআয় আমিন বলেছেন, এই দোয়া কি কবুল হবে না? কত পারছেন? 100 কবুল হবে, হবেই। অর্থাৎ যে ব্যক্তি রমাজানকে গুরুত্ব দিবে না, ওই ব্যক্তি লাঞ্ছিত হবেই, ওই ব্যক্তি অপমানিত হবেই।
এটা কিন্তু আল্লাহ রাসূল পাশ করে দিয়ে গেছেন। বুঝাতে পেরেছি মনে হয়, তাই না? এবার আপনি খেয়াল করবেন, যারা রমাজান মাস আসার পরেও ক্ষমা নিতে পারল না, তারা কোনো না কোনো সময় একাধারে অপমানিত হতেই থাকবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া তার উপরে কার্যকর হবেই। তা আমরা যেন চেষ্টা চালাই। আরেকটা হাদিস এসেছে এত গুরুত্বপূর্ণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2106 নম্বর হাদিস, নাসাইর মধ্যে এসেছে, আতাকুম রমাজান শাহরুন মুবারাকুন। আমরা যদিও এখন ভাষাটা বলছি রমজান কারিম, বলি না? রমাজান কারিম। আপনারা বলবেন রমাজান মুবারক, ঠিক আছে? কি বলবেন? রমাজান মুবারক। দেখেন, কষ্ট লাগে এটাই যে আমরা কিন্তু জুমা মুবারক বলি, তাই না? বলি না? আমরা বলি জুতা মুবারক বলি, তাই না? আমরা বলি কি ঈদ মুবারক বলি, কিন্তু রমাজানের ক্ষেত্রে হাদিস আসছে কি? রমাজান, বলেন তো কি? রমাজান মুবারক। তো আমরা সুন্নাটা বলি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মাঝে একটা মাস এসেছে, সে মাসটা হলো বরকতময় মাস। বরকতময় মাস। হাদিসের শেষে একটা শব্দ আসছে, ফিহি লাইলাতুন। এই মাসের মধ্যে একটা রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও উত্তম। পরে বলছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যাকে এই রাত থেকে বঞ্চিত করা হলো, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হলো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে করেন রমাদান যাচ্ছে, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য এই হাদিসটা অনুবাদ করলাম। সেটা হলো রমাজান মাস। রমাজান মাস, এই মাসে কয়েকটা ধাপের কয়েকটা কথা আছে। তার মধ্যে একটা হলো কদরের রাত্রি। কদরের রাত্রি চলে যাচ্ছে, আপনি ঘুমাচ্ছেন। কদরের রাত্রি চলে যাচ্ছে, আপনি তেলাওয়াত করছেন না। কদর রাত্রি চলে যাচ্ছে, আপনি নফল সালাত পড়ছেন না। কদর রাত্রি চলে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন না। কদর রাত্রি চলে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে কল্যাণ বরকত চাচ্ছেন না। তো আল্লাহ আপনাকে কি করবেন? যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করবেন। অত সহজ না। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। যাকে এই কল্যাণ থেকে বঞ্চিত করা হবে, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হবে। ও সারা বছর আল্লাহর কোনো দয়া এবং রহমত পাবে না। বিশেষ যে দয়া রহমত, আরে কাফের মুশরিকের তো আল্লাহ খেতে দেয়। কাফের মুশরিকের খাওয়া আর মুমিনের খাওয়া কি এক জিনিস? না। আল্লাহ মুমিনকে বঞ্চিত করবেন যদি অবহেলা করে। আমি শুধু একটা রাতের কথা বললাম, শুধু একটা রাতের কথা। তাহলে কোনো মুমিন ব্যক্তি যদি রমাদানকে অবহেলা করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে অপমান করবেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে কল্যাণ থেকে বঞ্চিত করবেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে বঞ্চিত করবেন, এটা পরিষ্কার। অতএব আমরা রমাদানকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। যেমন আমরা যেমন সিয়াম পালন করি, খুব কষ্ট হয়। আমাদের অনেক সন্তান সিয়াম পালন করে না। আমরা এখন পর্যন্ত জানি না যে একটা বাচ্চা কখন থেকে সিয়াম রাখবে, তাই না? কখন থেকে? 10 বছর। কয় বছর? একজন দুইজন ইমাম বলছেন যে 12 বছর, কিন্তু অধিকাংশই বলছেন কত বছর? 10 বছর। 10 বছর বয়স হলেই সিয়াম রাখবে। এখন আপনি চিন্তা করেন, আপনি কত বছর বয়সে সিয়াম শুরু করেছিলেন? অবশ্যই এখানে আছেন, মনে করছেন 20 বছর বয়স থেকে সিয়াম শুরু করছেন আপনি, তাই না? কয় বছর করেননি তাহলে? কয় বছর করেননি? 10 বছর। কেউ 25 বছর বয়সে সিয়াম শুরু করেছেন, কারণ বাবা মা তাকে সিয়াম করতে দেয় না, সিয়াম পালন করতে দেয় না। বলে শরীর শুকায় যাবে, তুই দুর্বল হয়ে যাবি,
চেহারা লাবণ্য নষ্ট হবে। মা তার মেয়েকে, ইন্টারে পড়ে সেই মেয়েকে বলে সিয়াম রাখিস না, তোর শরীর শুকায় যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মা সন্তানের প্রতি যে দায়িত্ব পালন করলো, সন্তানকে পথভ্রষ্ট করলো। অথবা মা হয়তো জানে না, মা জানে না কখন থেকে সিয়াম পালন করতে হয়। আপনি যদি 25 বছর থেকে সিয়াম শুরু করেন, মনে করেন আপনি এই মাসালাটা কি হবে, আপনি 15 বছর সিয়াম রাখেননি, কয় বছর? 15 বছর। এই মাসালাটা কি হবে এটা আলেমদেরকে জিজ্ঞেস করবেন। এই যে এখন জানলেন, জানার পরে আপনার ছাড় নাই, এই মাসালাটা জিজ্ঞেস করবেন। সৌদি আরবের ফতোয়া বোর্ড ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনি বলছেন, এই 15 বছরের সিয়াম রাখতেই হবে, এর ফিদিয়া চলবে না। এটা ফরজ সিয়াম, ফিদিয়া চলবে না। আপনার বয়স এখন 65 বছর, 55 বছর, আপনি তো সিয়াম রাখছেন, এখন ফিদিয়া দিবেন কেন? ফিদিয়া তিনি দিবেন যিনি চিররোগী আর সিয়াম রাখতে পারবেন না, তিনি প্রতি সিয়ামের বিনিময়ে 1.5 কেজি করে চাউল দিবেন। কিন্তু আপনি তো সক্ষম সিয়াম রাখতে, আপনি ফিদিয়া দিতে পারছেন না, কিন্তু সিয়াম 15 বছর রাখতে হবে। পাশাপাশি প্রত্যেক সিয়ামের কাফফারাও দিতে হবে। তার দুইটাই করা লাগবে, কাফফারাও দিতে হবে, সিয়ামও কি রাখতে হবে। আপনি স্বেচ্ছায় ইচ্ছা করে সিয়াম ছেড়ে দিয়েছেন, এটা এরপরে ক্ষমা, সিয়ামটা পালন করার পরে কি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। এবার বলেন, আল্লাহ আমি দেরি করে ফেলেছি সিয়াম রাখতে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা হলো সিয়াম। ঠিক যাকাতের ক্ষেত্রেও তাই। দুর্ভাগ্য, আমরা শরীয়তের বিধানকে গুরুত্ব দেই না। 1960 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সাহাবীরা বলছেন, নুসাব্বি মুসিবিয়ানানা ওয়া নাজআলু লাহুমুল লুবা মিনাল ইহন। আমরা আমাদের বাচ্চাদের 10 বছর আগে বাচ্চাদের সিয়ামের প্রশিক্ষণ দিতে হবে। 7 বছর, 8 বছর, 9 বছর যখন চলছে সিয়ামের প্রশিক্ষণ দিবেন। আমরা তাদেরকে সিয়াম রাখাতাম, নুসাব্বি মুসিবিয়ানানা। আর তাদের জন্য কি খেলনা কিনে দিতাম, তুলার খেলনা। যখন তারা খাবারের জন্য কাঁদতে শুরু করত, আমরা খেলনা দিতাম, খেলতে খেলতে সূর্য ডুবে দিত। সাহাবীরা সন্তানদেরকে এইভাবে মানুষ করেছেন, আর আমরা সন্তানদেরকে বেদিন হিসাবে গড়ে তুলছি। মনে করছি যে আমি পিতামাতা হিসাবে আমার কোনো দায়িত্ব নাই। নাউজুবিল্লাহ, এটা করবেন না। দ্বিতীয় আর একটা বিষয়, আমরা আজকে ইচ্ছা করে সিয়াম রাখি না। বহু মানুষ ইফতার করে কিন্তু সিয়াম রাখে না, গোপন থাকে। এমন একটা জিনিস, ইবাদত, হাদিসে যেহেতু আসছে যে ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়াম একমাত্র আমার জন্যই করা হয়, আর সিয়ামের নেকিটা, বদলাটা আমি আল্লাহ নিজেই দান করব। এই নেকি ফেরেশতারা লিখতে পারবে না। এই জন্য দায়িত্ব আল্লাহর, আল্লাহ দিবেন। কিন্তু এখানে ছোট্ট কথা একটা, সেটা হলো আপনি চুপে চুপে না, মানে সিয়াম রাখেন না, অথচ ইফতার করেন। কেন? এটা একটা প্রতারণা না? এটা ধোঁকা না একটা? আপনি অসুস্থ না, সিয়াম রাখেন না, এইটার শাস্তি কঠিন, খুব কঠিন। যে ব্যক্তি সিয়াম রাখে না, এই ব্যক্তি জেনা করার চেয়েও বড় পাপ করলো। এই ব্যক্তি মানে মদ খাওয়ার চেয়েও বড় পাপ করলো। আপনি মনে করছেন যে সিয়াম রাখলাম না, একটা হুকুম থেকে বেঁচে গেলাম, তাই? কিন্তু সিয়াম না রাখার কারণে আপনি নেকি পাপ করলেন, জেনা করার চেয়ে বড় পাপ করলেন। সিয়াম না রাখার কারণে মদ খাওয়ার চেয়ে বড় পাপ করলেন। বাল ইয়াশুকুনা আল কুফর। সাহাবীরা বলছেন, বরং যারা সিয়াম রাখে না তাদেরকে অনেকেই কাফের হয়ে যাবে বলে সন্দেহ পোষণ করেছেন। নাউজুবিল্লাহ, কারণ এটা ফরজ ইবাদত। আপনি এইভাবে সিয়াম বাদ দিলেন কেন? 1568 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে 2 জন লোক এসে নিয়ে গেল। তো এমন যাতে আতায়া বি জাবালিন ওয়ারা, একটা বিশাল উঁচু পাহাড়ের কাছে নিয়ে আসলো। আসার পরে বলছেন, ইসআদ, আপনি উঠেন। তখন আল্লাহ রাসূল বলছেন,
ইন্নিলা উতিকু, আমি উঠতে পারবো না, এত উঁচু পাহাড়ের উপরে উঠতে পারবো না। তখন তারা বলছেন, তারা দুজন বলছেন, কলা ইন্না সানুসাইহিলু লাক, আমরা আপনাকে সহজ করে দিচ্ছি, সহযোগিতা করছি, উঠেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আমি উপরে পাহাড়ের উপরে উঠে গেলাম। ফাআনাবি আসওয়াতিন শাদীদা, বিকট শব্দ হচ্ছে, আমি পাহাড়ের উপর গিয়ে শুনতে পেলাম, বিকট শব্দ হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, মা হাজিল আসওয়াত, এরা এই শব্দটা, বিকট শব্দে আওয়াজটা কিসের? খুব জোরে চিৎকারের শব্দ হচ্ছে। তারা আমাকে বললেন, সওতু আহলিন নার, এই শব্দটা শুনতে পাচ্ছেন, জাহান্নামীদের মধ্যে, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে পোড়ানো হচ্ছে, আর তারা যে চিৎকার করছে সেই চিৎকারটা আপনি শুনতে পাচ্ছেন। ফাআতানি বিকওমিন, ইতিমধ্যে আমাকে এক শ্রেণীর লোকের কাছে তারা দুজন নিয়ে গেল। সেই লোকগুলো হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি দেখলাম মুআল্লিকিন বিআরাকিহিম মুশাক্কাকাতুন আসদাকুহুম তাসিলু আসদাকুহুম দামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি দেখলাম অনেকগুলো লোককে দুই পা উপর দিকে আর তাদের মাথা নিচের দিকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, আর তাদের চামড়া এবং গাল, ঠোঁট কেটে দেওয়া হচ্ছে। অতাসিল আসদাকুহুম দামান, আর কাটার কারণে, শিলার কারণে তাদের ভিতর এই নিচ দিয়ে রক্ত স্রোতের মতো প্রবাহিত হচ্ছে, রক্ত পড়ছে। এই বান্দারা খুব জোরে চিৎকার করছে একদিক থেকে, আর একদিক থেকে কাটার কারণে রক্ত প্রবাহিত হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলাই, এরা কারা যাদেরকে জাহান্নামের মধ্যে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তারা একদিকে চিৎকার করছে, আরেকদিকে উল্টো করে বাঁধা আছে, এবং তাদের চামড়া শিলা হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, তাদের গাল ঠোঁট কেটে দেওয়া হচ্ছে, তাদের কাঁধ কেটে দেওয়া হচ্ছে। তারা কারা? যখন প্রশ্ন করলেন তখন তারা বলছেন, হাউলা ইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এই লোকগুলো তারাই যারা রমাজান মাসে সিয়াম না করে ইফতার করত, খাওয়া দাওয়া করত। বলুন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাঁচা যাবে না। হাদিসটা, জাহান্নামে তো অনেক কিছুই দেখেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে কি কি দেখলেন, তার মধ্যে জাহান্নামে অনেক কিছু আছে, অনেক পাপী লোক আছে, কিন্তু অন্যতম একটা পাপী লোক আল্লাহ রাসূলকে দেখাইছেন সরাসরি, যে যারা সিয়াম রাখে না আল্লাহ তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দান করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজ থেকে ইরাদা করবেন আপনার পরিবারের কেউ যেন সিয়াম ছাড়া না থাকে, সবাই যেন সিয়াম পালন করে, সেই চেষ্টাটা করবেন। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেউ যেন সিয়াম পালন না করে, তারা যেন নাফরমানি যেন না করে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন। এখানে আর একটা হাদিস, এই হাদিসের পরে আর একটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক শ্রেণীর মহিলা যাদের উলঙ্গ করে রাখা হয়েছে, জাহান্নামের মধ্যে পোড়ানো হচ্ছে। নাউযুবিল্লাহ, তানহাসুল হায়াত, তাদের এই সমস্ত মহিলাদের স্তন কামড়াচ্ছে জাহান্নামের বিশাল বিশাল সাপ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলাই, এরা আবার কারা যারা উলঙ্গ, তাদের স্তন জাহান্নামের সাপ কামড়াচ্ছে, চুষে চুষে খাচ্ছে, তারা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা উত্তর দিলেন, ইয়ামনানা আওলাদাহুন্না আলবানাহুন্না, ওই সমস্ত মহিলা যারা তাদের নিজের সন্তানকে দুধ পান করাতো না। একজন মায়ের বুকে দুধ থাকে প্রায় 60 মণ, কেউ বলছেন 40 মণ, 60 হোক আর 40 মণ দুধ হোক, এই দুধ তো তার সন্তানকে খাওয়ায়নি, তো দুধটা গেছে কোথায়? এখন মডার্ন মহিলারা সন্তানকে দুধ দিতে চায় না,
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের কারণে মাকে ছাড় দিয়েছেন, তারা সিয়াম পরে রাখবে, দুধ খাওয়াবে সন্তানকে, তাই সিয়াম পরে রাখার জন্য ছাড় দিয়েছে। আর ওই মা সন্তানকে দুধ দেয় না, কারণ দুধ দিলে স্তন ঝুলে পড়বে, শরীর শুকিয়ে যাবে, লাবণ্য নষ্ট হয়ে যাবে। এই সমস্ত মা যে দুধ রেখে দিয়েছে, এই দুধ খাবে জাহান্নামের সাপ। কারা খাবে? জাহান্নামের সাপ। খুব সাবধান। এই জাহেলিয়াতের মধ্যে ঢুকতে ঢুকতে আমরা এমন একটা পর্যায়ে গেছি যে আমরা তার মধ্যে একবার ডুবে গেছি, জাহেলিয়াতের মধ্যে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। বন্ধুরা আমার, এখানে মানে বড় বড় আলোচক আছেন, রমাজানের মাসআলাগুলোর ব্যাপারে আপনারা সচেতন থাকবেন ইনশাল্লাহ। থাকবেন তো? রমাজানের মাসআলা, আমরা যে রমাজানটা পালন করি, হিসাব করে দেখতে যাবেন যে এই রমাজানের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। এক সংক্ষেপে বলে দিলেই হয়ে যাবে, সাহারির আজান দিতে হয়, উল্টা কি করি আমরা? সব ডাকাডাকি করি, তাই না? মনে মনে নিয়াত করতে হয়, কিন্তু আমরা নিয়াত করে কি? নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরির রমাদান, মানে আগামীকাল সিয়াম রাখবো, নিয়াত করছি রাতে। কথা কি বুঝতে পারলেন? সিয়াম রাখি সকাল থেকে না সুবহ সাদেক থেকে? সবই রং। ইবাদতের মধ্যে তারাবি যে পড়বো, এই তারাবি যেটা বাংলাদেশে চলছে, এটা জাল হাদিসের তারাবি। কিসের তারাবি? 20 রাকাত তারাবি। দেখেন, এটাও নষ্ট। আর তারাবির মধ্যে যে দোয়াটা পড়ি, তারাবির নিয়াত একটা, তারাবির মুনাজাত একটা, তারাবির দোয়া একটা। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে, সুবহানালিজিল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়ায়ে, এই যে দোয়াটা পড়ছি, এটা সম্পূর্ণ জাল দোয়া। তারাবিটা এক জাল, দোয়াটাও কি জাল। এইভাবে না বললে তো মাথায় ঢুকবে না, এইভাবে বলতে হচ্ছে। এই জাল ইবাদত চলছে। কোরআন পড়ি কার নামে? মাইয়াতের নামে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাইয়াতের নামে কোরআন পড়ে কোনো লাভ হবে? কোরআন নিজে পড়ে মাইয়াতের জন্য দোয়া করতে হবে। প্রত্যেকেই কোরআন পড়ে, পড়ার পরে বক্সায় কার নামে? মাইয়াতের নামে। এই বক্সানোর সিস্টেম। তাহলে কোরআন পড়ার ইবাদতটা বাতিল। সাদকা দিই, দান খায়রাত করি, এটা কাদেরকে দান করি? মাজারে দিই, পীরের দরগায় দিই, বেদাতি মসজিদে, বেদাতি মাদ্রাসাতে দান খায়রাত করি। তাহলে এই দান কি কবুল হবে না বাতিল হবে? বাতিল হবে। কদরের রাত্রি জাগি কয়টা? কয়টা জাগি? একটা। জাগতে হবে কয়টা? 5টা। তাহলে এখানেও বেদাতি কাজ শুরু করেছি। এতেকাফের নামে যে কাজটা করি, আমি মুটের উপরে বোঝাতে চাচ্ছিলাম যে রমাজানটা আমরা পালন করি, সে রমাজানটা কোরআন হাদিসের রমাজান না। আমরা চেষ্টা করব কোরআন সুন্নাহ মোতাবেক রমাজানটা পালন করার, ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। আমার কাছে দোয়া চেয়েছেন নুরুল আলম সাহেব প্রতিষ্ঠানের জন্য। আমি খাকসার মানুষ কি দোয়া করব? আলহামদুলিল্লাহ। এর আগে আসছিলাম একটা প্রোগ্রামে, এখানে তখনই দোয়া করেছিলাম, আর আজকে দেখছি বিশাল প্রতিষ্ঠান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এটাকে আলেম তৈরির মার্কাজ হিসাবে কবুল করে নেন, আমিন। এখান থেকে যেন বিজ্ঞ আলেম তৈরি হয়। আর আপনারা যারা আশেপাশে আসেন, প্রতিষ্ঠান, আমাদের শামীম ভাই বলছেন, প্রতিষ্ঠান তৈরি করতে গেলে কিছু মানুষের চুলকানি শুরু হয়। কি হয়? এটা আমরা জানি। অতএব যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে বলবো, ধৈর্য ধারণ করে কাজ করতে থাকেন, আল্লাহ আপনার প্রতিষ্ঠান করে দিবেন ইনশাআল্লাহ। যারা বিরোধিতা করছে তারা ওই জায়গাতে থাকবে, আগাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আজকে যারাই সমাবেশের আয়োজন করেছেন, জমিয়ত আহলে হাদিস এবং জমিয়ত সুবহান আহলে হাদিস, তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। আর বিশেষ করে একটা আবেদন করছি, আপনাদের যে কল্যাণ ফান্ডের যে কথাটা, আপনাদের কি মনে আছে? কল্যাণ ফান্ডের কথা মনে নাই, তাই না? জমিয়ত কল্যাণ ফান্ড নিম্নে 100 টাকা করে মাসে দেওয়ার কথা, এটা কি ভুলে গেছেন আপনারা? আমাদের জনাব আব্দুস সবুর সাহেব, চেয়ারম্যান মাস্কো গ্রুপ, তার একটা বড় উদ্যোগ। এই উদ্যোগটাকে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই কল্যাণ ফান্ডকে কবুল করে নেন, আমিন। এই রমাজান মাস আপনার দানের বিশেষ একটা অংশ
জমিয়ত কল্যাণ ফান্ডে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।